আজকে গতকাল আমরা তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী পূর্ববর্তী যে আলোচনাগুলো করেছিলাম, সেগুলো হচ্ছে প্রতীক, চলক, সহগ আর হচ্ছে সূচক। পৃষ্ঠা ছিল হচ্ছে ৭৬ এবং ৭৭। এখান থেকে আমরা এই বিষয়গুলোর উপরে পরিচিত হয়েছি। এর উপরে ভিত্তি করে দুইটা উদাহরণ আজকে আমরা তোমাদেরকে করাবো, উদাহরণ ১ এবং উদাহরণ ২। তার মধ্যে উদাহরণ ১ তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডে দেখাচ্ছি। নিচে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এখানে একা আছে 8x, 2 আছে a প্লাস 5b, 3 3x মাইনাস 2, 4 আছে ax প্লাস by আছে 4। আচ্ছা, তোমরা স্বাভাবিক ভাবেই যদি দেখো 8x এর দ্বারা কি বোঝায় একটু বলার চেষ্টা করো, দেখি তোমাদেরটা ভুলও হতে পারে। বলো 8x দ্বারা কি বোঝায়? খালি x দ্বারা কি বোঝায়? একটা x, তাই না? 2x দ্বারা কি বোঝায়? দুইটা x। তাহলে 8x দ্বারা বোঝায় কি? 8টা x। আমরা কি এটা বলতে পারি না যে x এর 8 গুণ? সোজা হবে, x এর 8 গুণ বলতে পারি না আমরা? হ্যাঁ, 8x দ্বারা তাহলে আমরা বলতে পারি কি x এর 8 গুণ। অথবা আমরা লিখতে পারি x কে 8 দ্বারা 8 দ্বারা গুণ, অথবা 8 কে x দ্বারা গুণ। মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেটা কি পাশাপাশি থাকলে কি বুঝি আমরা? গুণ। অথবা লিখতে পারি আমরা কি x কে 8 দ্বারা এই 1 নম্বরের তো আমরা এটাই। 2 নম্বরে আছে ax প্লাস 5b, ax প্লাস 5b। চেষ্টা করো দেখি এটা বলার জন্য কি হবে। a কিন্তু একটাই আছে, আর 5b দ্বারা কিন্তু আমরা বুঝি কি b এর 5 গুণ, তাই না? 5 গুণ b এর 5 গুণ, আর a মাঝখানে প্লাস আছে, হ্যাঁ? তাহলে এর সাথে কি বলো? হ্যাঁ, চেষ্টা করো। a এর সাথে b এর 5 গুণ যোগ, বলা যাবে না? a এর সাথে b এর 5 গুণ যোগ, a এর সাথে b এর 5 গুণ যোগ। আমরা ভাষাটা এইভাবে লিখতে পারি a এবং b এর 5 গুণের সমষ্টি। একই কথা, a এবং b এর 5 গুণের সমষ্টি। আমরা ওই বইতে একটু এইভাবে লিখছি, আর আমরা সহজ ভাষায় লিখলাম। লিখতে পারবে এরকম যে কোনো রাশি থাকলে তার দ্বারা কি অর্থ বোঝায়। পরীক্ষায় কিন্তু এরকম আসবে, আর এক রকম আসবে, সেটা দেখে যেন তোমরা অর্থটা বলতে পারো। 3 নাম্বার, 3 আছে 3x মাইনাস 2। এটার জন্য অর্থ বলা দেখি ছেলেদের মধ্যে একজন বলে 3x মাইনাস 2 দ্বারা কি বোঝায়? 3x দ্বারা কি বোঝায় আমরা? 3x মানে x এর 3 গুণ, হ্যাঁ, মাইনাস 2 মানে -2, হ্যাঁ, মাইনাস বিয়োগ, তাই না? কত বিয়োগ? 2 বিয়োগ। কার থেকে, কোথা থেকে বিয়োগ? 2 মানে x এর 3 গুণ, x এর 3 গুণ থেকে বিয়োগ, x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। আমরা সহজ সরল ভাষায় লিখবো, কি লিখবো? x এর 3 গুণ থেকে 2 বিয়োগ, 2 বিয়োগ।
দেখো এটা দ্বারা কিন্তু তোমরা এরকমই বুঝিচ্ছ, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছো না, না? ভাষায় প্রকাশ করার অভ্যাস করতে হবে। হবে? জি। এরকম যে কোন রাশি থাকলে তোমরা যেন করতে পারো। 4 নাম্বারে আছে ax প্লাস by, নিচে 4। আমরা আগে মানে একটা করে বলি। ax দ্বারা কি বোঝায়? x দ্বারা মানে a এবং x এর গুণ, তাই না? a এবং x এর গুণ। আর by দ্বারা কি বোঝায়? b y এর তার মাঝখানে কি আছে? যোগ। যোগ। তাহলে এই সম্পূর্ণটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, a এবং x এর গুণফলের সাথে b এবং y এর গুণফল যোগ বা সমষ্টি। যোগ বা সমষ্টি। a এবং x এর গুণফলের সাথে b এবং y এর গুণফলের সমষ্টি। আচ্ছা, নিচে ডাইরেক্ট টান দিয়ে আবার 4 লিখছে। তাহলে এই 4 দ্বারা কি বোঝাচ্ছে? উপরের সবগুলো কি কে 4 দ্বারা ভাগ না? তাহলে এই সমষ্টিকে কি করা হয়েছে? 4 দ্বারা ভাগ। আমরা তাহলে ভাষাটা এইভাবে লিখব, a এবং x এর গুণফলের সাথে b এবং y এর গুণ, তাই না? y এর গুণফল যোগ। এই দুটো গুণফল কি করছে? যোগ করার পরে সেই যোগফলকে কি করছে? 4 দ্বারা ভাগ করছে। যোগফলকে 4 দ্বারা ভাগ হবে না? এরকম রাশি যদি পরীক্ষায় আসে, হ্যাঁ? আচ্ছা, তোমরা পারবে কিনা আমি একটা রাশি লিখে দেই। 10টা করে নিয়ে আসো। তো তোমাদের কাছে টিস্যু আছে কন্যা, অথবা একটা সাদা পেপার। আমি একটা রাশি তোমাকে লিখে দিচ্ছি, তোমরা দেখি করতে পারো কিনা। এটা তোমাদের, এটা যদি করতে পারো তাহলে বলবো পরীক্ষা যেভাবে আসি পারবে না। বলো, এটাই বলো, সিম্পল। 5z প্লাস 3 কি হবে? এটার দ্বারা কি হবে, কিভাবে লিখবে তুমি? বলো। 5 এবং z এর গুণফল, হ্যাঁ গুণফল 3 দিয়ে গুণফলের সাথে 3 কি হবে? 5z মানে z এর 5 গুণ, z এর 5 গুণের সাথে 3 যোগ। এখন এই ভাষাটা যদি আরো একটু তোমরা অন্যভাবেও লেখো হবে। মনে করো z এবং 5 এর গুণফলকে 3 দ্বারা যোগ। ভাষাটা একটু নিম্নমানের হলো, কিন্তু এভাবেও লেখা হবে। বুঝা গেছে? পারবে না? পরীক্ষায় কিন্তু এরকম রাশি আছে, পরীক্ষায় কিন্তু এরকম রাশি আসবে। এরপরে উদাহরণ 2। উদাহরণ 2 এ আছে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে লিখতে হবে। উদাহরণ 2 প্লাস মাইনাস বসো, প্লাস মাইনাস
ডিভাইডেড ইনটু এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। উদাহরণ 2 এর 1 নাম্বার লেখা আছে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। পারবা না? লেখো দেখি। আচ্ছা বলো একজন, x এর 5 গুণ কি হবে বলো দেখি। x এর 5 গুণ কি হবে? স্যার ওখানে লিখবে যে হলে 5x। হ্যাঁ, তারপরে তার 5 গুণ y এর 3 y এর 3 গুণ, এখানে কি চিহ্ন হবে? মাইনাস। তোমাদেরকে মানে বীজগণিতের ভাষায় বলতে হবে মাইনাস। হ্যাঁ, তারপরে মাইনাস y খালি y লিখলে হবে? 3y 3y। থ্যাংক ইউ। 3 গুণ বিয়োগ, x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। এরকম ভাষা লেখা থাকবে, তোমার শুধু এইভাবে এই প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে প্রত্যেক সংকেতের মাধ্যমে চলকটা লিখতে হবে, রাশিটা লিখতে হবে। পারবে না? জি। আচ্ছা, এবারে সামনের বেঞ্চ থেকে মেয়েরা 2 নাম্বারটা বলবেন। এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। চেষ্টা করো দেখি। এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ কি হবে তাহলে? চেষ্টা করো। 2 নাম্বার, এ ও বি এর গুণফল কি? হ্যাঁ, ছেলেদের মধ্যে বলো। এ এবং বি এর গুণফল কি হবে? হ্যাঁ, এ বি। এ এবং বি এর গুণফল এ বি। তার সাথে কি করছে? কি বলতেছে? গুণফলের সাথে c এর দ্বিগুণ। c এর দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে কি? দ্বিগুণ 2c। হ্যাঁ, কি 2c কি করতে হবে? যোগ না বিয়োগ? এখানে যোগ যোগ। যোগ তাহলে চিহ্ন কি হবে? যোগ প্লাস প্লাস 2c। a এবং b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ প্লাস যোগ করা হলো। তাহলে আমরা এটা বলবো কিভাবে? ab প্লাস 2c, ab প্লাস 2c। 3 নাম্বার, তিন নাম্বারে আছে x ও y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। তাহলে x এবং y এর যোগফল, এটা তো আমরা লিখতে পারবো না? x এবং y এর যোগফল কি হবে? x প্লাস y। এটাকে আবার ভাগ করতে বলতেছে কি দ্বারা? x এবং y এর বিয়োগফল দ্বারা। তাহলে সেটা কি হবে? x মাইনাস y। এটা হবে কি? x মাইনাস y। এটা কি যেটা দ্বারা ভাগ করি তাহলে কি হবে? দেখো তো, এরকম করে দিলে হবে না? হ্যাঁ, বুঝাচ্ছে কি এটা ভাগ? এই টার্ম দ্বারা বুঝাচ্ছে, এই উপরেরটা দ্বারা নিচেরটা, নিচেরটা দ্বারা উপরেরটাকে ভাগ। উপরে কি আছে? x প্লাস y এবং নিচে আছে x মাইনাস y। আমরা এটা সহজ সরল বাংলা ভাষায় যদি বলি, কথা বলো না, x ও y এর যোগফলকে x এবং y এর বিয়োগফল দ্বারা। পরের প্রশ্ন 4 নম্বর, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। এইবারে দেখো 4 নম্বরে লিখছে একটি সংখ্যার 5 গুণ, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নাই একটি সংখ্যাটা কত, লেখা আছে কি? হ্যাঁ, যদি উল্লেখ করা না থাকে কত, তখন কি ধরতে হবে? অজানা না 1 ধরতে হবে। গতকালই তো আলোচনা করা হলো। আমি বলি বলো, x x y z এগুলো ধরতে হবে, তাই না? যখন একটা অজানা রাশি ধরবো আমরা, তখন কি দিয়ে ধরতে হবে? সংখ্যা প্রতীক দিয়ে ধরা যাবে না, ধরতে হবে আমাদেরকে কি দ্বারা? অক্ষর প্রতীক দ্বারা, a b c d x y z। এখানে দুইটা সংখ্যার কথা বলছি, তাহলে এটা যদি x ধরি আর একটা তাহলে কি ধরতে হবে? y। এটা যদি a ধরি আর একটা ধরবো b। এখন এই a আর b, a ধরলে যে b ধরতে হবে, বসো, a ধরলে যে b ধরতে হবে তা নয়। আমি একটা x ধরলে আর একটা a ধরবো, অক্ষর প্রতীক হলেই হবে। তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি একটি সংখ্যা কি হবে?
ধরি একটি সংখ্যা সমান এক্স, অপর সংখ্যা তাহলে অপর সংখ্যা সমান ধরলাম ওয়াই, আমরা ধরে নিচ্ছি। এখন এরা বলছে যে এই একটি সংখ্যার কয় গুণ করো, 5 গুণ, তাহলে কি হবে 5x, তাই না? আর কি বলছে অপরের কাছে 4 গুণ 4 গুণ বিয়োগ, তাহলে এখানে কি চিহ্ন হবে মাইনাস মাইনাস, এই যে অপর সংখ্যা কোনটা ওয়াই, Y এর 4 গুণ। মনে থাকবে? জি। পরীক্ষাতে কিন্তু আসলে এরকম যদি অজ্ঞাত থাকে, অজানা রাশি থাকে, অজানা কোনো চলক থাকে, সেখানে আমরা কি ধরে নেব অক্ষর প্রতীক, এ বি সি ডি এক্স ওয়াই জেড বা এম এন পি কিউ আর, যে কোনো অক্ষর দ্বারা ধরে নেব। জি বুঝলেন? এস টি ধরলাম, মনে থাকবে? জি। আশা করি এই উদাহরণ 1 এবং 2 এর অনুরূপ যদি কোনো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, তোমরা সমাধান করতে পারবে। যারা তুলে নাওনি, অঙ্কটা তুলে নাও।